আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমন্বিত পেশেন্ট নিজাম মণ্ডল আমার পাশে আছেন। ওনার বয়স 25 বছর। উনি আমাদের কাছে পাবনা থেকে এসেছিলেন। আমরা একটু নিজাম মণ্ডলকে জানতে চাবো যে উনি পাবনা থেকে সেই দূর থেকে আমাদের কাছে এত দূর মালিবাগে আমাদের হসপিটাল, আমাদের এই ইএনটি সেন্টার আমাদের কাছে কেন আসলেন, কি সমস্যা ছিল আর এখন উনি কেমন আছেন। নিজাম সাহেব, আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন আপনি? আর আমার বিগত 10 থেকে 15 বছর কানের সমস্যা ছিল, কানের পর্দা ছিদ্র ছিল স্যার। অনেক জায়গায় স্যার দেখাইছি, কোনো লাভ হয় নাই। তো আলহামদুলিল্লাহ এই উদ্দেশ্যে আপনাদের কাছে আসা। স্যার আপনাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার অপারেশন আমরা করেছিলাম 5 সপ্তাহ আগে। জি স্যার। আজকে 5 সপ্তাহ পরে আপনার কানের পর্দার অবস্থা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, যে ছিদ্রটা ছিল আপনি অপারেশন আগে ছিদ্র দেখেছিলেন, জি স্যার দেখছিলাম। এখন কি অবস্থা? আপনি ছিদ্র নাই দেখে কেমন লাগছে? স্যার আলহামদুলিল্লাহ এখন ভালো স্যার। এত দূর থেকে কষ্ট করে আসছেন আমাদের কাছে, আমরা আপনাকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আপনার কাছে কেমন লাগছে আমাদের এই সার্ভিস বা আপনার এই অবস্থা যেটা আল্লাহ সহজ করেছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমাদের হসপিটাল সম্পর্কে আপনার কোনো কিছু বলার আছে কিনা, আমাদের সেন্টার সম্পর্কে? স্যার আসলে আমি কি বলবো আর কি, অনেক ভালো স্যার আপনাদের প্রতিষ্ঠানটা। আচ্ছা, আপনার কাছে ভালো লেগেছে আমাদের সেবা নিয়ে? জি স্যার। অপারেশনের পরে আপনার কষ্ট কি খুব বেশি কিছু হয়েছে? কি কষ্ট হয়েছিল? না স্যার, তেমন একটা কষ্ট আসলে আমি উপভোগ করে আর কি। আমি ভালোই চলতেছি আর কি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোনো সমস্যা হয়নি? না স্যার। নিজের কাজ, দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন? জি স্যার। কতদিন থাকা লেগেছিল অপারেশনে হাসপাতালে? আমরা কতদিন রেখেছিলাম অপারেশনের পরে? আপনার এক রাত ছিলাম আপনাদের। এক রাত ছিলেন, শুধু এক রাত, পরের দিন আবার চলে জি গিয়েছিলেন। স্যার, জি স্যার। পাবনা থেকে এত দূর আসা যদি খুব বেশি কষ্ট হয়নি? না স্যার। আচ্ছা, কষ্ট স্বীকার করেছেন। এখন যে নতুন পর্দা লেগেছে, এই পর্দার ব্যাপারে আপনাদেরকে আমার পরামর্শ একটাই থাকবে। অপারেশন আগে নর্মাল যে ন্যাচারাল পর্দা, সেই পর্দা যেই কারণে নষ্ট হয়, অপারেশন পরবর্তী যে পর্দা সেটা একই কারণে আবার নষ্ট হতে পারে। সেই কারণটার প্রধান কারণ হচ্ছে ইনফেকশন, এবং ইনফেকশনটা হওয়ার একটা মূল সোর্স বা কারণ হচ্ছে আবার ঠান্ডা। সো ঠান্ডা থেকে সাবধানে চলবেন, ঠান্ডা থেকে সাবধানে থাকবেন, এবং কানে যেন পানি না ঢোকে একটু সতর্ক থাকবেন। জি স্যার। আর অযথাই কান খোঁচাখুচি যে একটা বদ অভ্যাস আমাদের থাকে, সেই জিনিসটা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। জি স্যার। ঠিক আছে ইনশাল্লাহ? জি স্যার। আর আমাদের জন্য দোয়া করুন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের সম্মানিত পেশেন্ট যারা আমাদের সাথে সেবা নিতে আসেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে তাদেরকে আপনি পরামর্শ দিবেন। আসলে আমি মনে করি আপনাদের যদি আসলে আমার যে সমস্যাটা, আপনাদের যদি সেই সমস্যা থাকে, তো আসলে আমি মনে করবো আপনারা এই জায়গায় আসায় হয়তো আপনাদের উঠতেন, যেটা আমি ভালো মনে করি আর কি। তো আসলে মনে করেন আমার এই অসুখটা নিয়ে আমি অনেক জায়গায় দেখিয়েছি, আসলে আমি তুলনামূলক সেরকম একটা রেজাল্ট আমি পাই নাই। তো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে এসে আমি আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো আপনাদেরকে আমি এটাই বলবো, আপনারা অযথা ডানে পায়ে টাকা পয়সা খরচ না করে আমার মনে হয় আপনাদের এই প্রতিষ্ঠানে আসার উত্তম। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যেমন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক